কল্যাণী রানাঘাট থার্ড লাইন আপডেট। কল্যাণী থেকে রানাঘাট থার্ড লাইনের কাজ পড়ে আছে, যেটা নৈহাটি থেকে কল্যাণী হয়ে এখন কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত কবে হবে তার আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে একদমই চাকদা এবং কল্যাণী রেল স্টেশনের মাঝে একদম দেখতে পাচ্ছেন অংশে একদম এই যে ফাঁকা মাঠের মধ্যে এই সাইডে যে জায়গাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়ে প্রস্তাবিত থার্ড লাইন পাতা হবে। তো এখানে কোনো সমস্যা নাই, মাঠে ঘাটে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রেল স্টেশনের কাছে, সমস্যা হচ্ছে যেসব জায়গাতে ঘনবসতি সেই সব জায়গায়। তো সেই সব সমস্যা কি সমাধান হয়েছে? কবে থার্ড লাইন হবে, কি ব্যাপার, কি আপডেট আছে সেটাই জানাবো আজকের। বন্ধুগণ, আপনারা জানেন যে নৈহাটি থেকে রানাঘাট প্রস্তাবিত থার্ড লাইন সেটা কিন্তু কল্যাণী পর্যন্ত হয়েছে, কিন্তু কল্যাণীর পরে বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু আর এগায়নি। তবে কল্যাণীর পরে যেসব কাজগুলো তখন হয়েছিল, মাটি ফেলে একদম থার্ড লাইন পাতার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, তারপরে স্লিপার পাতা হয়নি। বিশেষ করে পায়রাডাঙ্গা, চাকদা এই সমস্ত রেল স্টেশনে বেশি সমস্যা ছিল। আপনাদের দেখাবো, এটি হচ্ছে পায়রাডাঙ্গা রেল স্টেশন এবং পায়রাডাঙ্গা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে, প্ল্যাটফর্ম সম্প্রসারণ হচ্ছে, প্ল্যাটফর্মটা উঁচু করা হচ্ছে। কিন্তু পায়রাডাঙ্গা রেল স্টেশনের কাছে সেরকম সমস্যা বলে কিছু নেই। আশা করছি থার্ড লাইন যখন হবে সমস্যায় পড়তে হবে না। বর্তমান সমস্যা কিন্তু চাকদা রেল স্টেশনে যেটা ছিল সেটাও নাকি মিটে গেছে, সেটাও শুনেছি। তো চাকদা রেল স্টেশনেও সেরকম সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রস্তাবিত একদম কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত যে থার্ড লাইন, তার সঙ্গে আরও একটি নতুন যেটা কাজ এখন বর্তমানে হচ্ছে, যেটা শেষের পথে, সেটা হচ্ছে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থার কাজ। সেই অটোমেটিক সিগন্যাল সিস্টেমের কাজ শেষ পর্যায়ে, সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। সেই অটোমেটিক সিগন্যাল সিস্টেম কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু একদমই সেই থার্ড লাইনের কাজ এগাবে। তো দেখতে পাচ্ছেন এই চাকদা রেল স্টেশন এবং চাকদা রেল স্টেশনের পরে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু থার্ড লাইন যাবে। আপনাদের রানাঘাট থেকে চাকদা পর্যন্ত আলাদা সাইডে থার্ড লাইন হবে এবং চাকদার পরে কিন্তু একদম নৈহাটি পর্যন্ত একদম যেই সাইডে আছে থার্ড লাইন সেই সাইডে পাতা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে জঙ্গল যেগুলো আছে, এই দিক দিয়ে কিন্তু সেই থার্ড লাইন হবে। প্রস্তাবিত লাইনের যে জায়গা রেলের সেটা পড়ে আছে, থার্ড লাইনের কাজ এখনও শুরু হয়। থার্ড লাইন হলে চাকদা রেল স্টেশন, পরে দেখতে পাচ্ছেন এই যে বস্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ভাঙা পড়বে, এর উপর দিয়ে যাবে সেই থার্ড লাইন। আর আমরা আছি এখন রানাঘাট শিয়ালদা লোকালে, অর্থাৎ রানাঘাট শিয়ালদা লোকালে যাচ্ছি। আর আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে, মেঘ যে কোনো সময় কিন্তু শুরু হতে পারে। আর দেখতেই পাচ্ছেন আজকের দিনটাও কিন্তু অসাধারণ মেঘলার দিন। আর আমি আজকে সেই থার্ড লাইনের কি খবর সেটা নিয়ে আপডেট দিতে এসেছি। তো পালপাড়া রেল স্টেশনে নাকি স্লিপার পড়ছে নতুন নতুন, কি খবর, থার্ড লাইন নাকি শুরু হবে তা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই বলছেন। তো সেটার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে থার্ড লাইনের জন্য এদিকে প্রস্তাবিত জায়গা অনেক পড়ে আছে দেখতে পাচ্ছেন, এখানে এদিকে কোনো সমস্যা নেই। সামনে কিন্তু কল্যাণী রেল স্টেশন মানে ঢুকবো। আর আপনাদের জানিয়ে রাখি, পালপাড়া রেল স্টেশনে যে নতুন স্লিপার পড়ছে, আপনারা একদম নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত পুরোপুরি একদম যে পুরনো স্লিপার সেগুলোকে চেঞ্জ করে নতুন স্লিপার পাতা হচ্ছে, তার জন্য কিন্তু ওই স্লিপার এসেছে। আপ লাইনে তো স্লিপার একদম পুরোপুরি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে রানাঘাট পর্যন্ত, এবার ডাউন লাইনেও কিন্তু হবে সে স্লিপার চেঞ্জ করার কাজ। এবং তারপরে রানাঘাটের পরে যাবে কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগর থেকে একদম লালগোলা পর্যন্ত, এইভাবে ধাপে ধাপে সমস্ত স্লিপার এবং রেল ট্র্যাক চেঞ্জ হবে। এই লাইনের যে গতি সেটা 110, এই 110-এর গতি বেড়ে কিন্তু 130 হবে। ভারতের বিভিন্ন রুটে সমস্ত জায়গাতেই কিন্তু এই কাজ হচ্ছে। পূর্ব রেলও সেই উদ্যোগ নিয়েছে, স্লিপার চেঞ্জ করা, রেল ট্র্যাক চেঞ্জ করা, আস্তে আস্তে সব রুটে কিন্তু করা হচ্ছে। 110-এর যে স্পিড সেটাকে 130 করা হবে এবং রেল ট্র্যাক স্লিপার সব উন্নত মানের হবে। পুরনো স্লিপার থাকবে না, এখনকার নতুন যে স্লিপার সেই স্লিপারগুলো বসানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এখন যে বর্তমানে থার্ড লাইনের আপডেট বা খবর, যতদিন না নতুন রেল বাজেট আসছে ততদিন এই প্রজেক্টের সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। নতুন রেল বাজেট আসার পরে দেখা যাবে। আর রানাঘাট স্টেশন G+3 ক্যাটাগরিতে সাজানো হবে, সেটার জন্য কিন্তু টেন্ডার বেরিয়ে গেছে অলরেডি। রানাঘাটে যে কোনো সময় কাজ হবে, থার্ড লাইনের কথা মাথায় রেখে সেভাবেই কাজ হবে। সামনে কল্যাণী রেল স্টেশন ঢুকছি, আর দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির ওয়েদার, মানে বৃষ্টি হতে পারে, টিপটাপ বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে। তো অসাধারণ ফিলস একদম দেখতেই পাচ্ছেন। তো টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেল, মনে হচ্ছে এবার কিন্তু জোরে একদম ঝমঝমাঝম বৃষ্টি আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এবার জোরে ঝমঝমাঝম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে। একদম দেখতে পাচ্ছেন গেটের সামনে তার দাঁড়া যাচ্ছে না একদম। তো এই হচ্ছে সেই মদনপুর রেল স্টেশন, আর মদনপুরের পরে কিন্তু কল্যাণী রেল স্টেশন। এই মদনপুর রেল স্টেশন পর্যন্ত একদম দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি শুরু হয়ে গেল একদম জোরে। তো বন্ধুগণ, রানাঘাট স্টেশন কিন্তু মডিফিকেশন হবে, আর সেটার টেন্ডার হয়ে গেছে, কিন্তু থার্ড লাইনের এখনও টেন্ডার হয়নি। এখন কবে হবে সেটাই দেখার বিষয়। থার্ড লাইন যতদিন না হচ্ছে ততদিন লোকাল ট্রেন লেট করা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা ইস্যু, কেননা এখানে প্রচুর ট্রেন যাতায়াত করে লোকাল, আর আগামী দিনে এক্সপ্রেস ট্রেন চালাতে তো আরও সমস্যা হবে। তাই থার্ড লাইন কিন্তু খুবই প্রয়োজন। থার্ড লাইন কিন্তু আশা করছি খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হবে।